অনেক বছর আগের কথা। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল দুই বন্ধু, সালমান ও রাশেদ। ছোটবেলা থেকেই তারা একসাথে বড় হয়েছে, কিন্তু বড় হতে হতে তাদের জীবন দুই ভিন্ন পথে চলে যায়। সালমান ছিল গ্রামের একজন সাধারণ কৃষক, সৎ, দয়ালু ও ধর্মভীরু। অন্যদিকে রাশেদ শহরে গিয়ে বড় ব্যবসায়ী হয়, ধন সম্পদে ভরপুর, কিন্তু ধীরে ধীরে তার মন থেকে সরলতা হারিয়ে যায়। সে কেবল নিজের লাভ লোকসান নিয়ে ভাবে, কারো কষ্টে তার মন গলে না। গ্রামের মানুষ সালমানকে খুব ভালোবাসত। সে প্রতিদিন ফজরের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করত এবং নিজের অল্প আয় থেকেও গরিবদের সাহায্য করত। তার বাড়িতে কোনো পথিক এলে সে যত্ন করে আপ্যায়ন করত। সালমানের স্ত্রীও ছিল তার মতোই দয়ালু ও অতিথিপরায়ণ। তাদের সংসার ছিল ছোট কিন্তু শান্তিতে ভরা। একদিন গ্রামের মসজিদের ইমাম সাহেব সালমানকে ডেকে বললেন, বাবা, গতকাল রাতে এক অজানা ভদ্রলোক আমার কাছে এসে একটি ছোট্ট বাক্স রেখে গেছেন। তিনি বলেছেন, সৎ ও বিশ্বস্ত কাউকে দিলে যেন সে এটা যত্নে রাখে। আমি তোমার উপর ভরসা করি, তুমি কি এই আমানত রাখতে পারবে? সালমান বিনয়ের সাথে বলল, জি ইমাম সাহেব, আমি যত্নে রাখব ইনশাল্লাহ। বাক্সটি দেখতে ছিল সাধারণ, কিন্তু ওজন ছিল ভারী। সালমানের মনে কৌতূহল জাগল, বাক্সে কি আছে? কিন্তু সে জানত আমানতদারিত্ব ইসলামে কতটা গুরুত্বপূর্ণ। তাই সে বাক্সটি খোলার চিন্তা করল না, বরং ঘরের এক কোণে রেখে দিল। এদিকে শহরে রাশেদের ব্যবসায় বড় ক্ষতি হয়। সে হতাশ হয়ে গ্রামে ফিরে আসে। গ্রামের সবাই তার দুর্দশা দেখে মুখ ফিরিয়ে নেয়, শুধু সালমান ছাড়া। সালমান তাকে সান্ত্বনা দেয়, নিজের ঘরে আশ্রয় দেয় আর বলে, বন্ধু, দুঃসময়ে পাশে থাকাই তো আসল বন্ধুত্ব। রাশেদ প্রথমে লজ্জা পেলেও ধীরে ধীরে সালমানের আন্তরিকতায় মুগ্ধ হয়। সে দেখে সালমানের ঘরে বিলাসিতা নেই, কিন্তু শান্তি আছে। প্রতিদিন ফজরের পর সালমান কোরআন পড়ে, বাগানে গিয়ে পাখিদের দানা দেয় আর গরিবদের মাঝে সদকা বিতরণ করে। একদিন রাতে সালমানের বাড়ির সামনে এক অজানা ছায়া দেখা গেল। সালমান দরজা খুলে দেখল একজন বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছেন। তিনি ক্লান্ত, পরিশ্রান্ত। সালমান তাকে ঘরে নিয়ে এলো, জল দিল, খাবার দিল। বৃদ্ধ লোকটি বললেন, বাবা, আমি বহু বছর পর এই গ্রামে ফিরেছি। আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, কিন্তু এখনই বলবো না। তুমি শুধু আমার জন্য দোয়া করো। সালমান বৃদ্ধকে সম্মান দিয়ে ঘুমানোর ব্যবস্থা করল। সকালে বৃদ্ধ লোকটি চলে গেলেন, কিন্তু যাওয়ার আগে সালমানকে বললেন, তুমি যেভাবে আমানত রক্ষা করছো, আল্লাহ তোমাকে তার উত্তম প্রতিদান দেবেন। কয়েকদিন পর সেই বৃদ্ধ আবার এলেন। এবার তার মুখে ছিল গভীর রহস্যের ছাপ। তিনি বললেন, বাবা, আমার জীবনের আরেকটি গোপন কথা তোমাকে বলি। অনেক বছর আগে আমার একমাত্র ছেলে হারিয়ে গেছিল। আমি বহু বছর ধরে তাকে খুঁজেছি, কিন্তু পাইনি। আমার বিশ্বাস সে এখনো কোথাও বেঁচে আছে। আমি চাই তুমি আমাকে সাহায্য করো তাকে খুঁজে পেতে। সালমান অবাক হয়ে গেল। সে বৃদ্ধকে আশ্বস্ত করল, ইনশাআল্লাহ, আমি আপনাকে সাহায্য করব। সালমান ও রাশেদ মিলে গ্রামের আশেপাশে খোঁজ শুরু করল। তারা বিভিন্ন গ্রামে গিয়ে খোঁজ নিল, পুরনো কাগজপত্র ঘাঁটল, মসজিদের রেকর্ড দেখল। একদিন এক বৃদ্ধ মহিলার কাছে তারা জানতে পারল বহু বছর আগে এক ছোট ছেলেকে কেউ শহরে নিয়ে গিয়েছিল। সালমান ও রাশেদ শহরে গিয়ে খোঁজ শুরু করল। অনেক খোঁজাখুঁজির পর তারা এক বৃদ্ধ লোকের সন্ধান পেল, যিনি বললেন, হ্যাঁ, আমি সেই ছেলেকে দেখেছি। সে এখন একজন সম্মানিত ব্যক্তি, নাম হলো আব্দুল্লাহ। সালমান ও রাশেদ আব্দুল্লাহর সাথে দেখা করল। আব্দুল্লাহর মুখে সেই বৃদ্ধের মতোই চেহারা। তারা সব ঘটনা খুলে বলল। আব্দুল্লাহ বিস্মিত হয়ে বলল, আমার ছোটবেলার কিছু স্মৃতি আছে, কিন্তু আমি নিশ্চিত নই। তখন সালমান বৃদ্ধকে শহরে নিয়ে এলো। বৃদ্ধ আব্দুল্লাহকে দেখে কেঁদে ফেললেন, তুমি আমার হারিয়ে যাওয়া ছেলে। আব্দুল্লাহও আবেগে কেঁদে উঠল। বাবা ছেলের মিলন দেখে সবাই আবেগে আপ্লুত হয়ে গেল। বৃদ্ধ বললেন, বাবা সালমান, তুমি শুধু আমার আমানত রক্ষা করনি, আমার পরিবারকেও ফিরিয়ে দিয়েছ। আল্লাহ তোমার প্রতি রহম করেছেন। সালমান বলল, সব কিছু আল্লাহর ইচ্ছায় হয়েছে, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। রাশেদ বলল, আমি আজ বুঝলাম জীবনের আসল সম্পদ টাকা নয়, বরং সততা, দানশীলতা ও ভালোবাসা। এরপর সালমান, রাশেদ, আব্দুল্লাহ ও বৃদ্ধ মিলে গ্রামের গরিবদের জন্য একটি মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করল। গ্রামের সবাই তাদের সম্মান করতে লাগল।
সালমানের দানশীলতা, রাশেদের পরিবর্তন ও বৃদ্ধের রহস্যময় জীবনের গল্প সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। গল্পটি শেখায় আমানতদারিত্ব ও সততা ইসলামের বড় গুণ, দানশীলতা ও মানবিকতা জীবনের আসল সম্পদ, রহস্য ও ধৈর্য কখনো কখনো জীবনে বড় পুরস্কার এনে দেয়। আল্লাহর ওপর ভরসা রাখলে তিনি উত্তম প্রতিদান দেন। শেষ কথা, এই গল্প থেকে আমরা শিখি জীবনের আসল শান্তি আসে ঈমান, সততা, দানশীলতা ও ভালোবাসা থেকে। রহস্যময় জীবনেও আল্লাহর পরিকল্পনা থাকে, আর সেই পরিকল্পনায় থাকে অজানা পুরস্কার। আপনারা যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।